এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তপ্ত রোদের দাপট আর হাসপাস করা গরমের ইতি ঘটতে চলেছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে অবশেষে বৃষ্টির স্বস্তি ফিরছে বঙ্গে। তবে এই স্বস্তি একা আসছে না, সঙ্গে আসছে দুর্যোগ। আবহাওয়াবিদরা জানিয়েছে বিকেলের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। অনেক জায়গায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। কোনো কোনো জায়গায় কালবৈশাখীর রূপ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সঙ্গে দফায় দফায় বজ্রপাত হতে পারে, তাই সাধারণ মানুষকে এই সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মূলত ঝাড়খণ্ডের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের সংঘাতের ফলেই এই মেঘপুঞ্জ তৈরি হয়েছে। তবে ঝড় বৃষ্টির ফলেই সাময়িকভাবে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগা শহরবাসীকে কিছুটা আরাম দেবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, তমলুক, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাচ্ছে সকালের দিকটাতে। দুপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ প্রভাব থাকবে এখানে কলকাতা থেকে শুরু করে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকের কথা বলতে গেলে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের দিকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাবে। আর রাতের দিকেও কিন্তু অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে কৃষ্ণনগর এবং বহরমপুর, মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা যদি সকালের দিকে উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকলেও কালিম্পং, কার্শিয়ংয়ে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা ফুলকা বৃষ্টি হবে। এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সকাল এবং দুপুরের দিকে আপাত গতিতে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকের কথা বলতে গেলে মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে এখানে কক্সবাজার, টেকনাফ এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, সম্পূর্ণ এলাকা মোটামুটি পরিষ্কারই থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। তার মধ্যে এখানে রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর এই সমস্ত কয়েকটি এলাকাতে হালকা ইফেক্ট থাকবে। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকের কথা বলতে গেলে রাতের দিকের মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার, তবে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, দৌলতপুর, চুয়াডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোতে। আর এই দিকের কথা বলতে গেলে কুমিল্লা, আগরতলা, নোয়া, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। ঘূর্ণাবর্তও সৃষ্টি হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। যদিও এই মুহূর্তে সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে না, বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাবে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 30 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29-30 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 23 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 26 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু কম থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায় 29 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, কলকাতাতে মোটামুটি 26 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24-25 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিংয়ে মোটামুটি 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি
পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25-26 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 27-28 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।